আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস হতে চলেছে। আজকে আমরা শিখব কিভাবে আপনি আপনার কম্পিটিটরের যে র‍্যাংকিং কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে স্পাই করবেন এবং কম্পিটিটরের যে স্ট্র্যাটেজিটা আছে সেটাকে স্পাই করবেন। স্পাই মানে হচ্ছে চুরি করবেন এবং আপনার যে স্ট্র্যাটেজি আছে, আপনার যে কিওয়ার্ড লিস্ট আছে সেটার সাথে সুন্দর কম্বিনেশন করে একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি ক্রিয়েট করবেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে র‍্যাংক করার জন্য। এসইওর পার্সপেক্টিভে কম্পিটিটর অ্যানালাইসিস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ গুগল আপনার কম্পিটিটরকে অলরেডি ভালোবাসে এবং গুগল আপনার কম্পিটিটরকে ভালোবাসে বলেই আপনার কম্পিটিটর র‍্যাংকে আছে। গুগল আপনার কম্পিটিটরকে রিওয়ার্ড করেছে র‍্যাংকিং দিয়ে। সো একটা এসইও স্ট্র্যাটেজি বিল্ড করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। কারণ আপনাকে অনেক কিছু রিসার্চ করতে হবে, আপনাকে গুগলের অ্যালগরিদম সম্পর্কে জানতে হবে, আপনাকে আপনার অডিয়েন্স বিহেভিয়ার সম্পর্কে জানতে হবে, আপনাকে আপনার কম্পিটিটর কতটা পাওয়ারফুল সবকিছু সম্পর্কে জানতে হবে। কিন্তু যখন আপনার কম্পিটিটর অ্যানালাইসিসের যে স্টেপটা আছে এটা অনেক ভালোভাবে হবে এবং আপনি অনেক রিসার্চ করবেন, তখন কিন্তু আপনার এই এফোর্টটা 50% কমে আসবে। কারণ একটা বেটার কম্পিটিটর অ্যানালাইসিস আপনাকে সেই গ্যাপগুলো খুঁজে পেতে সাহায্য করবে, যে গ্যাপগুলো আপনি আপনার স্ট্র্যাটেজিতে ইনক্লুড করতে পারেন, ইনক্লুডিং আপনার কম্পিটিটরের উইনিং স্ট্র্যাটেজিটা কম্বিনেশনে। সো ইন দিস ভিডিও I will show you everything যেটা আপনি আপনার কম্পিটিটরকে আউট পারফর্ম করতে ব্যবহার করতে পারবেন এবং যেটা আমাদের কিওয়ার্ড রিসার্চের ৩ নাম্বার ভিডিও। সো আগের ২টা ভিডিও যদি দেখে না থাকেন, আমি আই বাটনে ক্লিক করে আপনি আগের ২টা ভিডিও অবশ্যই দেখে নিয়ে আসবেন। আগের ভিডিও ২টা ছিল, প্রথমটা ব্রেইনস্টর্ম কিভাবে করবেন, দ্বিতীয়টা গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আপনি কিভাবে প্রফিটেবল মানি কিওয়ার্ড খুঁজে বের করবেন। সো সুপার ইম্পর্টেন্ট ভিডিও, সবাই দেখে আসবেন। সো চলুন আজকের ক্লাসটা শুরু করি। তো কারা আপনার কম্পিটিটর, এটা কিভাবে খুঁজে পাবেন? রিসেন্টলি আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছে। সেই ক্লায়েন্টটা কানাডার টরন্টো যে শহর আছে সেখানে একটা সুইমিং একাডেমি, সুইমিং ট্রেনিং প্রোভাইড করে। সো ক্লায়েন্ট ডিরেক্টলি এসে বলছে, "শারিয়া, we are a swimming company based in Canada, Toronto, and we want to rank for this particular keywords." So আমি তাকে আস্ক করেছি, "ওকে, ফাইন. So do you have any specific competitors in your mind who you want to outperform?" And they said me যে, "No, we don't have any competitors because we don't think so যে তারা অনলাইনে তাদের কোনো ওয়েবসাইট আছে." সো একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনার কম্পিটিটর, ফিজিক্যাল কম্পিটিটর আর অনলাইন কম্পিটিটর ২ টা কিন্তু সেম না। ফিজিক্যাল কম্পিটিটর যে আপনার সাথে ফিজিক্যালি কম্পিট করতেছে, আর অনলাইন কম্পিটিটর যে আপনার সাথে অনলাইনে কম্পিট করতেছে। সো অ্যাজ আর এসইও আপনি কিন্তু কম্পিট করবেন অনলাইন কম্পিটিটরের সাথে, ফিজিক্যাল কম্পিটিটরের সাথে না। ফিজিক্যাল কম্পিটিটরের যদি ওয়েবসাইট থাকে, ইটস টোটালি ফাইন, তাহলে সে আমার অনলাইন কম্পিটিটর হয়ে গেল। সো অবশ্যই আমি তার সাথে কম্পিট করব, বাট ইট ডাজন্ট মিন যে সব ফিজিক্যাল কম্পিটিটরেরই একটা ওয়েবসাইট থাকবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? অনেক সময় ক্লায়েন্টটা কি করে, ক্লায়েন্টরা তাদের ফিজিক্যাল কম্পিটিটরকে এসে আপনাকে বলবে যে, "ওকে, ফাইন, দিস ইজ মাই কম্পিটিটর, সো উই ওয়ান্ট টু আউট পারফর্ম দিস।" ওকে? সো এটাকে আপনাকে ভ্যালিডেট করতে হবে যে আদৌ কি সে আপনার ডিরেক্ট কম্পিটিটর কিনা গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। সো এটা আপনি কিভাবে ভ্যালিডেট করবেন, আপনি কিভাবে খুঁজে বের করবেন? সো আমি ৩ টা স্টেপ দেখাই দিব, যে ৩ টা স্টেপের মাধ্যমে আপনি পুরো যে প্রসেসটা আছে, প্রসেসটাকে খুব সিম্পল স্টেপ ইজিলি আপনি কমপ্লিট করতে পারবেন সাকসেসফুলি। সো স্টেপ 1, কিভাবে আপনি আপনার কম্পিটিটরকে খুঁজে পাবেন? এই ক্ষেত্রে আমি ২ টা প্রসেস বলে দিব। এই ২ টা প্রসেস ইজ মোর দ্যান এনাফ টু ইউ। একটা আপনার যে ডিরেক্ট কম্পিটিটর অনলাইনে, তাকে খুঁজে বের করা। নাম্বার 1, আপনার ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবে, আপনার ক্লায়েন্ট আপনাকে এসে বলবে যে, "ফাইন শারিয়া, আমি এই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য র‍্যাংক করতে চাই।" সো আপনার কাজ হচ্ছে যে ক্লায়েন্টের কাছ থেকে ওই কিওয়ার্ডগুলো নেওয়া। সিম্পল একটা প্রসেস, যেটা
অনেকে ওভারলুক করে, বাট আপনি করবেন না যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন। একদম সিম্পলি আপনার ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিবে যে আই ওয়ান্ট টু র‍্যাঙ্ক ফর দিস কিওয়ার্ডস। আমি চাই আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা লিখে যখনই কেউ গুগল লিখে সার্চ করবে উইদিন টরেন্টো আমার ওয়েবসাইটে তার সামনে যাক। সো ক্লায়েন্টের কাছ থেকে আমি ৩ টা কিওয়ার্ড নিয়েছি। ক্লায়েন্টের ৩ টা সার্ভিস আছে। নাম্বার 1 সুইমিং লেসন, নাম্বার 2 অ্যাডাল্ট সুইমিং লেসন, নাম্বার 3 কম্পিটিটিভ সুইমিং লেসন। সো ক্লায়েন্ট এই ৩ টা পার্টিকুলার কিওয়ার্ডের জন্য টরেন্টোতে র‍্যাঙ্ক করতে চায়। ওকে? সো ফাইন। সো চলুন আমি বিষয়টা একদম ভালো করে দেখাচ্ছি। সো আমি এখন দেখতে চাই আমার এই ক্লায়েন্টের অনলাইন মানে এসইও কম্পিটিটর কারা? অর্থাৎ কারা এই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য অলরেডি র‍্যাঙ্কে আছে গুগলে। I want to see this. So how can I see this? It's pretty simple. আপনি জাস্ট গুগলের সার্চ বারে যেয়ে ওই পার্টিকুলার কিওয়ার্ডটাকে লিখে সার্চ করবেন। যেমন সুইমিং লেসন টরন্টো। আমি যখন গুগলে লিখে সার্চ করলাম এই পার্টিকুলার কিওয়ার্ডটা, গুগল আমাকে টরন্টো লিখে সার্চ করছে। মেক শিওর আপনি অবশ্যই সুইমিং লেসন যে টরন্টোটা লিখবেন, কারণ আদারওয়াইজ বাংলাদেশে বসে তো আপনি টরন্টো রেজাল্ট পাবেন না, তাই না? আদারওয়াইজ এই যে এখানে এরকম ভাবে আসবে না, আপনি যে লোকেশনে থাকেন ওই লোকেশনের রেজাল্টটাই গুগল দিয়ে দিবে যদি শুধু সুইমিং লেসন লিখে সার্চ দেন। ঠিক আছে? সো মেক শিওর আপনি টরন্টো ওয়ার্ডটা লিখতেছেন, অথবা ভিপিএন বা অন্য যা কিছুই আছে না কেন ইনকগনিটো মোডে যান, আপনার টরন্টোটা লিখতে হবে। ঠিক আছে? সো এটা ভুল করবেন না। সো আমি লিখে সার্চ করেছি, সার্চ করার পরে আমাকে গুগল এই রেজাল্টটা দেখাইছে। সো সিটি অফ টরন্টো সুইমিং লেসন নাম্বার 1 দেখেন আমার সাইডে লেখা আছে, নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5। আমি আজকে 5টা নিয়ে কথা বলি। সো এই যে 5টা, এখানে এই 5টা কেন প্রথম পেজে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট নেই। সো এই 10টাই হচ্ছে আমার ক্লায়েন্টের একদম ডিরেক্ট কম্পিটিটর, বিকজ দিস কম্পিটিটরস are ranking for this particular keywords that our client wants to rank as well. So আপনাকে এখন স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে, মেকিং করতে হবে, এভরিথিং টু আউট পারফর্ম দিস কম্পিটিটরস ফর দিস পার্টিকুলার কিওয়ার্ড। অ্যান্ড এটা কিভাবে করবেন এটা তো আমি আমার আপকামিং ভিডিওতে বলবোই। সো আজকে আমি দেখবো যে এই যে পার্টিকুলার যে কিওয়ার্ডগুলোর জন্য কম্পিটিটর র্যাঙ্ক করছে, কম্পিটিটর যে কিওয়ার্ডগুলোর জন্য র‍্যাঙ্ক করছে সেটাকে স্পাই করব। ওকে? সো এইভাবে আপনি আপনার কম্পিটিটর গুলো খুঁজে পাবেন। আমি জাস্ট এই কম্পিটিটর গুলোকে এক একটা করে সাইডের ট্যাবে নিয়ে রাখি। ওকে? ওকে। সো ওকে। সো আমি সবকটা কম্পিটিটরকে আমার সাইডের ট্যাবে নিয়ে রেখেছি। এখন আমি কি করব? আমি আমার কম্পিটিটরকে আমি জেনে গেছি যে এই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য কারা অলরেডি গুগলের র‍্যাঙ্কে আছে। সো আমি জেনে গেছি। সো এই হচ্ছে আমার ক্লায়েন্টের ওই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য ডিরেক্ট কম্পিটিটর। দিস ইজ কল্ড ডিরেক্ট কম্পিটিটর। ইনডাইরেক্ট কম্পিটিটরও থাকে, আমি সেটাকে এটাও জানাবো। সো ইনডাইরেক্ট কম্পিটিটর মানে হচ্ছে যে যারা আপনার ক্লায়েন্টের বিজনেসের সাথে একদম সরাসরি কম্পিট করতেছে না। যেমন ধরেন যে আমার ক্লায়েন্ট টরন্টোতে র‍্যাঙ্ক করতে চায়, কিন্তু আমার ক্লায়েন্ট কানাডার অন্য কোনো সিটিতে র‍্যাঙ্ক করতে চায় না। সো ফিজিক্যালি হয়তো কানাডার অন্য কোনো সিটিতে কি থাকতে পারে? ক্লায়েন্টের কম্পিটিশন থাকতে পারে। লেটস সে টরন্টোর একটা লোক বা একটা পারসন সে কানাডার অন্য কোনো এরিয়া থেকে সার্চ করলো। ঠিক আছে? তখন কিন্তু আমার ক্লায়েন্টের ওয়েবসাইট তার কাছে থাকবে না। মানে যাবে না। বিকজ আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে লোকাল ইনটেন্ট এই টরন্টো পার্টিকুলার কিওয়ার্ডটার জন্যই আমি র‍্যাঙ্ক করাইতে চাচ্ছি। সো তখন কিন্তু ওই যে পার্টিকুলার যে মেম্বারটা ওটা কিন্তু আমার ওয়েবসাইট দেখতে পাবে না, আমার ক্লায়েন্টের ওয়েবসাইট দেখতে পাবে না। সো এটা হচ্ছে যখন মাল্টিপল লোকেশন থাকে, এটা আরেকটা কথা। এটা আমরা আপকামিং ভিডিওতে জানবো। সো দিস আর আমার মানে আমার ক্লায়েন্টের ডিরেক্ট কম্পিটিটরস। এখন আমি আরেকটা প্রসেস বলবো। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আপনার কম্পিটিটরকে খুঁজে বের করতে হবে। আপনার ওই যে পার্টিকুলার কিওয়ার্ডের জন্য ডিরেক্ট কম্পিটিটরকে তাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? সো আপনি আরেকটা ভাবে এইটা সেম প্রসেসটা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে যে আপনাকে এসইএম রাশ প্রয়োজন হবে এর জন্য। আপনি সিম্পলি এসইএম রাশে যাবেন এবং কিওয়ার্ড ওভারভিউতে যাবেন। কিওয়ার্ড ওভারভিউ আপনি এসইএম রাশে যখনই যাবেন, যায়ে একটু নিচে স্ক্রল করবেন লেফট সাইড থেকে এবং আপনি দেখতেছেন আন্ডার কিওয়ার্ড রিসার্চ, আপনি এখানে কিওয়ার্ড ওভারভিউ দেখতে পারবেন।
ঠিক আছে? এই যে কিওয়ার্ডে বলবো, আপনি এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনি আপনার যে কিওয়ার্ডটা আছে আপনি লিখে সার্চ করবেন সুইমিং লিসন। ওকে, আমি এখানে টরন্টো দিব না। আমি এখানে যেহেতু এসইএমরাশ আমাকে একটা অপশন দিচ্ছে যে একদম স্পেসিফিক ভাবে লোকেশন বেস কিওয়ার্ড চুজ করতে, কিওয়ার্ডের সব স্ট্যাট দেখতে, সো আমি এখানে টরন্টো দিব না। সো টরন্টো এখানে চলে আসার কথা। কানাডা। তো আপনি জাস্ট টরন্টো কানাডা লিখেই সার্চ করবেন এখানে টরন্টো, এই যে টরন্টো অন্টারিও সিটি কানাডা, ফাইন। সো দিয়ে দিচ্ছি। এখন আমি কি করব, এখন আমি সার্চ দিব। যখন আমি সার্চ দিব তখন এই যে এসইএমরাশ আপনাকে ওই পার্টিকুলার স্ট্যাটগুলো দেখাবে, যে স্ট্যাটগুলো বেসড অন আপনার যে লোকেশন দিয়েছেন ওই লোকেশনের ম্যাট্রিক্স। দেখেন এখানে লিখে দিয়েছে যে লোকাল ম্যাট্রিক্স ফর টরন্টো অন্টারিও সিটি। সো এইখানে এসইএমরাশ আমাকে লোকাল ম্যাট্রিক্সটা দেখাবে। ওকে, সো এই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য অন্টারিও সিটিতে মান্থলি সার্চ ভলিউম 110, কিওয়ার্ড ডিফিকাল্টি 28, হুইচ ইজ ইজি, অ্যান্ড আমি এটাকে র্যাঙ্ক করাতে পারবো। এবং লোকাল যে এসইওটা আপনি করবেন, লোকাল এসইওর কিওয়ার্ড ডিফিকাল্টি নরমালি একটু ইজি থাকবে। ঠিক আছে? সো ভয় পাবেন না, কখনোই ভয় পাবেন না। এটা যদি আপনি 40 হইতো, 50 হইতো, আমার এটাকে টার্গেট করতেই হতো। কারণ হইতেছে যে এটা কোনো অল্টারনেটিভ আমার নেই। সো আপনাকে জাস্ট কনফিডেন্ট থাকতে হবে। সো ইনটেন্ট, এটা আজকের ক্লাসের বিষয় না। ইনটেন্ট, সিপিসি এগুলো দেখব না। আমি আপনাকে যেটা দেখাচ্ছি যে আপনি এসইএমএস এর থ্রুতে কিভাবে আপনি আপনার কম্পিটিটরদের খুঁজে বের করবেন। ওকে, সো দিস ইজ আওয়ার ফার্স্ট স্টেপ। সো আপনি কি করবেন, জাস্ট কিওয়ার্ড ওভারভিউতে যাবেন। কিওয়ার্ড ওভারভিউতে যেয়ে আপনি আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন। অবশ্যই আপনি একদম এক্সাক্ট সিটিটা দিবেন। এসইএমরাশ আপনাকে এক্সাক্ট সিটির রেজাল্টটা শো করবে। তারপরে এসইএমরাশ যে রেজাল্টটা শো করবে, সেই রেজাল্টের যে পেজটা থাকবে, উইন্ডোটা থাকবে, ট্যাবটা থাকবে, সেই ট্যাবের একদম স্ক্রল ডাউন করে আপনি নিচে চলে আসবেন। সো একদম নিচে চলে আসলে আপনি এখানে সার্প অ্যানালাইসিস বলে একটা অপশন দেখতে পারবেন। দেখছেন? সার্প অ্যানালাইসিস। ওকে, আমি যদি এটাকে একটু ক্লিয়ার করি, দেখেন আপনি সার্চ অ্যানালাইসিস করে হিসেবে যে বিষয়টা দেখতে পারতেছেন, এই যে এসইএমরাশ কি করছে, আপনার হয়ে আপনার ওই পার্টিকুলার কিওয়ার্ডটাকে গুগলে লিখে সার্চ করছে এবং যে গুগল যে কিওয়ার্ড যে পেজগুলোকে অলরেডি র্যাঙ্ক রেখেছে ওই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য, সেটা এসইএমরাশ আপনাকে দেখাচ্ছে। দেখেন টরন্টো কানাডা, দাভিনা সুইম হাউস, টরন্টো কানাডা, কানাডা। ওকে, আপনি জাস্ট চেক করতে পারেন যে আসলে এটা ঠিক আছে কিনা। দেখেন আমি যদি যাই, এই যে দেখেন আমার 1 নম্বরে ছিল টরন্টো কানাডা, সিটি অফ টরন্টো। দেখেন ওয়েবসাইটের ডোমেইনটা টরন্টো কানাডা। নেক্সট হচ্ছে দেভিনা। ওকে, সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো এই হচ্ছে আপনার কম্পিটিটর, ডিরেক্ট কম্পিটিটর। একটা জিনিস হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে অনেক সময় এসইএমরাশের যে রেজাল্টটা আছে এই রেজাল্টটার সাথে আপনার মেইন রেজাল্টটার মিল নাও থাকতে পারে। ইট ক্যান হ্যাপেন, কারণ আপনি যে আইপি দিয়ে যে লোকেশনে বসে সার্চ করতেছেন, এসইএমরাশ তো একটা অন্য লোকেশনে বসে সার্চ করতেছে। সো এটা একটু 19-20 হইতে পারে। ঠিক আছে? বাট আপনাকে এটা ধরেই আপনাকে এটা মেনে নিয়ে আরকি কাজ করতে হবে। সো এই হচ্ছে আপনার কম্পিটিটর। সো আমি আমার কম্পিটিটরে পেয়ে গেছি। কত সুন্দরভাবে এসইএমরাশ আমাকে দেখায় দিয়েছে যে এই পেজটা র‍্যাংকে আছে ফর দিস পার্টিকুলার কিওয়ার্ড। এই পেজটা র‍্যাংকে আছে, এই পেজটা র‍্যাংকে আছে। ওকে? সো আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, দেখেন আপনি কোনটা দেখবেন একটা পার্টিকুলার পেজ র‍্যাংকে আছে, কোনটা একদম একটা ডোমেইন মানে হোম পেজ র‍্যাংকে আছে। আবার ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমামই কিন্তু দেখেন ১ম ৬ টা রেজাল্টের মধ্য আপনার ৪ টা রেজাল্ট হচ্ছে একটা ডেডিকেটেড পেজ। সুইমিং লেসন, সুইমিং লেসন, সুইমিং লেসন। বাট ২ টা রেজাল্ট, এই একটা রেজাল্ট আর এই একটা রেজাল্ট হচ্ছে ডোমেইন, অর্থাৎ ওই ওয়েবসাইটটাই র‍্যাংকে আছে। ঠিক আছে?
আর আপনি এটা কিন্তু অনেক ভালো একটা ফিচার। এখানের মাধ্যমে আপনি এটাও দেখতে পারবেন যে এই কিওয়ার্ডটা কতটা কম্পিটিটিভ। যেমন ধরেন এই দেখেন এটার পেজ অথরিটি স্কোর খুবই কম, নাই 0, 14, 19, 0, 11, 46। রেফারিং ডোমেনও অনেক কম, মাত্র 2টা। মানে এই পেজে 2টা ডোমেইন থেকে লিঙ্ক করা হইছে 43টা, বিকজ এটা হচ্ছে তার হোম পেজ। সো দ্যাটস ওয়াই এটার রেফারিং ডোমেন 43টা শো করেছে। ব্যাকলিঙ্ক 123টা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে। ওকে? আর কিওয়ার্ডটা এই টোটাল যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা 205টা কিওয়ার্ডের জন্য র‍্যাংক করতেছে 740। সো এইগুলো আমরা যখন ইন ডেপথ কম্পিউটার অ্যানালাইসিস করব, তখন আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করব। আজকে আমাদের এটা টপিক না। আজকের টপিক হচ্ছে আপনি কিভাবে কম্পিউটারে খুঁজে বের করবেন এবং স্পাই করবেন তাদের কিওয়ার্ডগুলো। সো আমি আমার কম্পিউটার পেয়ে গেছি। নেক্সট অপশন অর্থাৎ সেকেন্ড স্টেপ, আপনি লিটারালি চলে যাবেন এসইএমএস এর কিওয়ার্ড গ্যাপ বলে একটা টুল আছে। দেখেন কিওয়ার্ড গ্যাপ, আপনি এই কিওয়ার্ড গ্যাপে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করে নিউ ট্যাবে চলে যাবেন। নিউ ট্যাবে যাওয়ার পরে এখন আমি যে কিওয়ার্ডগুলো অর্থাৎ যে কম্পিটিটরগুলো আমি এইখানে পাইছি, এই কম্পিটিটরগুলো আমি কি করব, এইখানে দিব একটা একটা করে। একটা জিনিস মাথায় রাখবেন, উপরে সবার ফার্স্টে যে কম্পিটিটরটা দিবেন, অর্থাৎ সবার ফার্স্টে যে ডোমেনটা দিবেন এসইএমরাশে, সেটা হবে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট। আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন সেই ওয়েবসাইটটা হবে। মনে রাখবেন কথাটা, নোট করে নিতে পারেন যে কিওয়ার্ড গ্যাপে যখন আপনি আপনার কম্পিটিটরের সাথে অ্যানালাইসিস করতে যাবেন, ইউডোমেন, এইখানে যে ইউডোমেনটা আপনি দেখতে পারতেছেন, আমি যদি একটু হাইলাইট করে দেখাই, যেখানে ইউডোমেন, এই ইউডোমেনটা হবে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন। নিচের থেকে সব ডোমেনগুলো হবে আপনার কম্পিটিটর। ঠিক আছে? দ্যাট মিনস আপনি এসইএমরাশে টোটাল 5টা ডোমেন অ্যানালাইসিস করতে পারবেন। 4টা ডোমেন হবে আপনার কম্পিটিটর, একটা হবে আপনার ইউডোমেন। সো লেটস সে এই যে টরন্টো, এটাকে ধরলাম যে এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। ঠিক আছে? সো আমি নরমালি যাব যে আমি ইউডোমেনে আমি ওই ওয়েবসাইটটা বসাবো এবং বাকিগুলো আমার কম্পিটিটর। সো আমি এক একটা করে আমার কম্পিটিটরগুলো বসাচ্ছি। দেখেন আপনার যে পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য আপনি র‍্যাংক করতে যাচ্ছেন, ওই কিওয়ার্ডটার জন্যই কিন্তু গুগল যে রেজাল্ট শো করবে, আপনি ওই রেজাল্টগুলোকেই নেবেন, আপনি কোনো কিছু কাটবেন না। যেমন ধরেন আমাকে কিন্তু দেখেন সুইমিং লিসন হিসেবে এই পুরো পেজটাকেই আমি নিব। আমি কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ডোমেন নিব না। মেক শিওর বিষয়টা। ঠিক আছে? যেহেতু আমার এ হচ্ছে আমার কম্পিটিটর, মানে এটা হচ্ছে আমি। সো আমাকেও কি করতে হবে, আমাকেও আসলে পুরোটাই নিতে হবে। ঠিক আছে? সো আমি পুরোটাই নিয়ে নিই, এখানে আমি রুট ডোমেন। ওকে, সো পুরোটাই নিয়েছি, ফাইন। তারপর হচ্ছে আমি সবগুলোই নেব। এটারও হোম পেজ র‍্যাংক করেছে, এটারও হোম পেজ। ওকে, ফাইন। সো নিলাম। নেওয়ার পরে দেখেন সবগুলো রুট ডোমেন। রুট ডোমেন মানে হচ্ছে একদম হোম পেজ, আর সাব ফোল্ডার মানে হচ্ছে যে একটা ডেডিকেটেড পেজ। ঠিক আছে? কানাডা আমি কম্পেয়ার করব, ক্লিক কম্পেয়ার। সো দিস ইজ আওয়ার সেকেন্ড স্টেপ। সো এসইএমরাশ খুব সুন্দরভাবে আপনাকে একটা ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনাকে বোঝাবে। এইখানে দেখছেন বড় বড় যে গোল্লাগুলো দেখতেছেন না, সার্কেলটা, এটা কিন্তু মানে একদম ডোমেইন। ঠিক আছে? পার্টিকুলার ডোমেইন। সো আপনার আসলে এটা নিয়ে কোনো ওয়ারিড হওয়ার কোনো দরকার নেই। আর এখানে আমরা যে কম্পিটিটরটা নিছি, সেই কম্পিটিটরটা অনেক পাওয়ারফুল, মানে ইউডোমেন হিসেবে আমরা যেটাকে নিছি। বাট আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট এতটা পাওয়ারফুল থাকবে না। ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আর এই দেখেন এটা হচ্ছে flexswimschool.com, দাবিনা সুইমিং স্কুল। সো এইগুলো সবই হচ্ছে বড়, বিকজ হচ্ছে এরা একদম রুট ডোমেন, মানে এদের ডোমেইনটাকে নিছি, পার্টিকুলার কোনো পেজ না। সো আপনি জাস্ট নিচে যাবেন, আমি কনসেপ্টটা বুঝাই দিচ্ছি যে সেকেন্ড স্টেপটা আপনি ওই যে কম্পিটিটরগুলোকে আমরা ফার্স্ট স্টেপে খুঁজে বের করেছি, আপনি সবগুলোর একটা লিস্ট করবেন, 5টা কম্পিটিটর নিতে পারবেন। নিয়ে আপনি এসইএমরাশের এই যে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস টুল আছে, এই টুলে আসবেন এবং এসে আপনি কি করবেন, ওইখানে বসাবেন, একটা করে বসায় কম্পিটিটর এই কম্পেয়ারে হিট করবেন, ক্লিক করবেন। ঠিক আছে? ওকে। সো আপনি যখনই কম্পেয়ারে হিট করবেন, তখনই আপনি কি করবে, এসইএমরাশ আপনাকে এরকম একটা রেজাল্ট দেখাবে। সো আপনার এখন কি করতে হবে, আপনি একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আপনার এই পার্টিকুলার জিনিসটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, ওকে, ফাইন। সো দেখেন এইখানে অল কিওয়ার্ডস ডিটেল শেয়ার্ড, মানে হচ্ছে যে
আপনার যে ডোমেনটা আছে, আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে এবং ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে যে বাকি যে ৪ টা ডোমেন নিছেন, ওই ৪ টা ডোমেনের সাথে ২৮ টা কিওয়ার্ড আপনি শেয়ার করছেন। মানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যে কিওয়ার্ডগুলোর জন্য র‍্যাংকে আছে, আপনার ওই পার্টিকুলার যে ৪ টা কম্পিটিটর আছে তারাও ওই কিওয়ার্ডটার জন্য র‍্যাংকে আছে। ঠিক আছে? এখানে র‍্যাংক বলতে টপ 100 কে বোঝানো হচ্ছে, শুধুমাত্র ফার্স্ট পেজকে না। টপ 100, ঠিক আছে? SEMrush এছাড়া যে র‍্যাংক ট্র্যাকিং টুলই আপনি ব্যবহার করেন না কেন, টপ 100 পর্যন্ত হচ্ছে আপনাকে রেজাল্ট তারা দেখাবে। অর্থাৎ গুগলের ১০ টা পেজ পর্যন্ত তারা রেজাল্ট দেখাবে। আশা করি বিষয়টা আপনি ক্লিয়ার হইছেন। সো মিসিং মানে হচ্ছে যে এই ৪ টা কম্পিটিটর র‍্যাংকে আছে কিন্তু আপনার ওয়েবসাইট র‍্যাংকে নাই। দেখেন ৪ টা কম্পিটিটরই র‍্যাংকে আছে। একটা আছে ১০, ৩১, ৩০, ২৬, বাট আপনারটা নাই, 0। বুঝা গেছে? উইক মানে হচ্ছে কোনো উইকই নাই, বিকজ we have taken a powerful website as our domain, মানে আমাদের কম্পিটিটরের আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট একটা পাওয়ারফুল ওয়েবসাইট নিচ্ছে, দ্যাটস ওয়াই এখানে আমাদের কোনো উইক নাই, বাট আপনার ক্লায়েন্টের অনেক উইক থাকবে। বিকজ উইক আছে বলেই তো আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করতেছি, বিকজ আপনার ওয়েবসাইটে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে র‍্যাংকে নাই বলেই তো আমরা কম্পিটিটর অ্যানালাইসিসটা করতেছি। সো এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। স্ট্রং মানে হচ্ছে যে আপনার ক্লায়েন্ট র‍্যাংকে আছে এবং অন্যান্য যে কম্পিটিটরগুলোকে আপনি রেখেছেন সার্চ ইঞ্জিনে কম্পেয়ার করার জন্য SEMrush-এ, তারা আপনার ওই পার্টিকুলার কিওয়ার্ডগুলোর জন্য আপনার থেকে কম র‍্যাংকে আছে। ঠিক আছে? মানে আপনার ক্লায়েন্টগুলো তাদের থেকে অনেক বেশি আছে। দেখেন এখানে খেয়াল করুন, সুইমিং লেসন টরন্টো ১ নম্বরে আছে। এটা ২, ৭, ৪, ৫। সুইমিং ক্লাসেস নিয়ার মি ১৩ নম্বরে ৩৭, ৯৩, ৫২, ৭২। সুইমিং ক্লাসেস টরন্টো ১, ২, ৫, ৪। অর্থাৎ এখান থেকে কোনো কম্পিটিটরই কিন্তু আপনার থেকে উপরে নাই। সো এইজন্য এটা হচ্ছে আপনার স্ট্রং জোন। Untapped is the most important part of this competitor analysis process. আপনাকে এটাই নজর দিতে হবে। Untapped মানে হচ্ছে যে আপনি যে ৪ টা কম্পিটিটরকে নিয়ে এখানে অ্যানালাইসিস করতেছেন, এই ৪ টা কম্পিটিটরের কোনো না কোনো কম্পিটিটর, হইতে পারে সেটা ১ টা কম্পিটিটর, হইতে পারে সেটা ২ টা কম্পিটিটর, হইতে পারে সেটা ৩ টা, হইতে পারে ৪ টাই র‍্যাংকে আছে কোনো না কোনো পার্টিকুলার কিওয়ার্ডের জন্য, কিন্তু আপনার ওয়েবসাইট এই কিওয়ার্ডগুলোর জন্য র‍্যাংকে নেই। সো দিস ইজ ওয়্যার ইউর অপরচুনিটি উইল কাম। সো আপনাকে কি করতে হবে? এইগুলোই খুঁজে বের করতে হবে। আনট্যাপড কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। তবে একটা জিনিস আপনি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আনট্যাপড কিওয়ার্ডগুলো যখন আপনি চেক করবেন, আপনি অবশ্যই চেক করবেন যে আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্সিটা থাকতে হবে। অনেক সময় রিলেভেন্সি থাকে না। ঠিক আছে? সো আপনাকে রিলেভেন্সি থাকতে হবে। যেমন ধরেন যে ব্রোঞ্জ মেডেল আইকন, ডগলাস এসএন স্নো অ্যাকোয়াটিক সেন্টার, NLS, PFD, I don't know what does it mean, NLS, PFD। সো এগুলো আমার ক্লায়েন্টের সাথে I don't think so যে এটা আমার ক্লায়েন্টের সাথে রিলেভেন্ট। ঠিক আছে? সো জাস্ট এটা কনসেপ্টটা যে রিলেভেন্সিটা সবার আগে থাকতে হবে। সো আপনি যদি এগুলো থাকে, এগুলো আপনি ক্লিক করবেন। আমি জাস্ট বলতেছি যে এগুলো হচ্ছে আমার ক্লায়েন্টের সাথে মিল আছে। সো আমি এগুলোকে চুজ করতেছি। সো এইভাবে আপনি চুজ করবেন। চুজ করার পরে জাস্ট এখান থেকে জাস্ট কপি করবেন। কপি করে আপনি এই যে SEMrush-এর যে এক্সপোর্ট আছে, এক্সপোর্টের অপশনটা এখান থেকে আপনি ৫০০ করে নেবেন। আপনি একবারে ৫০০ করতে পারেন অথবা অল করতে পারেন। সো এখানে CSV অথবা যেকোনো একটা কিছু নিতে পারেন। সো দিস ইজ আওয়ার সেকেন্ড স্টেপ, যে আপনি কিওয়ার্ডগুলোকে এখানে সার্চ করবেন। সার্চ করবে, কম্পিটিটরগুলো লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাকে SEMrush একটা রেজাল্ট দিবে। এবং আমাদের থার্ড স্টেপ, আপনাকে কি করতে হবে? এই যে অল কিওয়ার্ড আছে এখান থেকে রিলেভেন্সির উপর বেস করে আপনাকে কিওয়ার্ড চুজ করতে হবে, যে কিওয়ার্ডগুলোর জন্য আপনার অন্যান্য যেকোনো কম্পিটিটরের র‍্যাংকে আছে, বাট আপনার ওয়েবসাইট, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট র‍্যাংকে নাই। আশা করি আপনি বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে কি কাজ করবেন। তারপরে আপনি আপনার ওয়েবসাইটে আপনার জন্য এখান থেকে যখনই আপনি এটাকে এক্সপোর্ট করবেন, আপনি অবশ্যই একটা আলাদাভাবে এক্সেল শিট অথবা স্প্রেডশিটে লিস্ট বানাবেন। সেখানে আপনি এই কিওয়ার্ডগুলোকেও এড করবেন। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওই যে ওয়েবসাইটটা আমরা ফার্স্টের দিন বানাইছিলাম, যেখানে ব্রেনস্টর্ম করে আমরা কিছু কিওয়ার্ড যোগ করছিলাম, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কিছু কিওয়ার্ড অ্যাড করেছিলাম। ঠিক এই প্রসেসটা করার পরেও এইখান থেকে যে কিওয়ার্ডগুলো আপনি রিলেভেন্ট কিওয়ার্ডগুলো আপনি স্পাই করবেন, সেই কিওয়ার্ডগুলো আপনি ওইখানে কি করবেন? অ্যাড করবেন। এইভাবে আস্তে আস্তে আপনার বিগ একটা কিওয়ার্ড লিস্ট হয়ে যাবে, যে কিওয়ার্ড লিস্ট নিয়ে আপনি ২-৩ বছর ধরেও আর কিওয়ার্ড রিসার্চ করার কোনো প্রয়োজন হবে না। কারণ আপনি ওই কিওয়ার্ডগুলোর জন্যই র‍্যাংক করাইতে যাবেন। এবং র‍্যাংক করাইতে পারলে আপনার
জাস্ট আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ডমিনেট করবে সার্চ রেজাল্ট। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আশা করি কিভাবে আপনি কম্পিউটারের ৩ টা স্টেপে স্পাই করবেন আপনার কম্পিউটারের র‍্যাংকিং কিওয়ার্ডগুলা বুঝতে পারছেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো আরো একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে, কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিসে। আমি পুরো এভরিথিং শেয়ার করব, যে মানে যত কিছু আছে, যত টেকনিক আছে, এভরিথিং আই উইল শেয়ার উইথ ইউ। বিকজ আপনাকে কিওয়ার্ড রিসার্চ এই সার্ভিসটা সেল করেই আপনাকে ফার্স্টের দিকে ক্লায়েন্ট পাইতে হবে, যাতে আপনি মোটিভেট থাকতে পারেন। ইটস অল অ্যাবাউট আপনাকে মোটিভেট থাকতে হবে। জীবনের শেষ দিকে পৌঁছাতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই প্রথম থেকে যাতে মোটিভেশনটা হারায় না ফেলেন। কারণ আমরা যখন মোটিভেশনটা হারাই ফেলাই তখন কিন্তু এটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। সো মোটিভেশনটা যাতে হারায় না ফেলেন। সো এই কারণেই হচ্ছে আমি এই যে কিওয়ার্ড রিসার্চের যে প্রসেসগুলো আছে এটা শেয়ার করতেছি। এটা আপনি কোথাও পাবেন না। আই ক্যান গ্যারান্টি আপনি এটা কোথাও পাবেন না। সো স্টে উইথ মি, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও দিই আপনার কাছে দ্রুতই নোটিফিকেশন চলে যায় এবং আপনি দ্রুত এসে সেই ভিডিওটা দেখতে পারেন। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।